আমি একটি ডকুমেন্টারি দেখছিলাম, সেখানে প্রায় ৬০ পার হওয়া একজন বৃদ্ধ মানুষ অজুরে কাঁদছিলেন। কারণটা ছিল তার পরকীয়া। জীবনের এই শেষ বেলায় সে এমন একটা পাপে জড়িয়ে তিনি এতটাই অনুতপ্ত যে কান্নায় ভেঙে পড়েছিলেন। আল্লাহ তাকে হেদায়েত দিন, তার তওবা কবুল করুন। শয়তানের মূরখ ও সেই চাঞ্চল্যকর উত্তর। দর্শকবৃন্দ, সাক্ষাৎকারের এক পর্যায়ে হোস্ট তাকে জিজ্ঞেস করলো, আপনার তো সুখের সংসার, অভাব নেই, জীবনের এতগুলো বসন্ত পার করেছেন স্ত্রীর সাথে, এত বয়স হওয়ার পর হঠাৎ কেন এই পরকীয়া? লোকটি উত্তর এখনো আমার কানে বাজে। তিনি বলছিলেন, লজ্জার কথা আর কি বলবো, কেউ আবার নতুন করে আমাকে দেখে আকর্ষিত হচ্ছে, মুগ্ধ হচ্ছে, এটা এই এক্সাইটমেন্ট কাজ করছিল। বছরের পর বছর একই সংসারে নিজেদের অবহেলায় যে গেমই চলে আসে, সেখান থেকে নতুনত্ব খুঁজছিলাম। মনে হচ্ছিল যেন আবার কিশোর বয়সে ফিরে গেছি। ঠিক এভাবেই শয়তান আমাদের কাছে নোংরা বিষয়কে সুশোভিত করে তুলে ধরে, দুর্গন্ধযুক্ত পাপকে সুন্দর এক মোড়কে সাজিয়ে দেয়। জান্নাত জাহান্নামের পথ তো আমাদের অসতর্কতা। শ্রোতৃবৃন্দ, বিশ্বাসীদের তো এত সহজে ফাঁদে পা দেওয়ার কথা ছিল না, কিন্তু ফাঁদগুলো নিয়ে আমাদের মাঝে আলোচনা নেই, সতর্কতার চর্চা নেই বললে আমরা পা পিছলে পড়ে যাই। সেই হাদিসটার কথা মনে আছে? জাহান্নামকে মুড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মনের সব আকর্ষণীয় আর লোভনীয় জিনিস দিয়ে, আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট আর বিপদের চাদরে। সুবহানাল্লাহ। একবার ভাবুন তো, আপনি আমি কোন পথে হাঁটছি? দিনের আড়ালে ফিতনার ফাঁদ। এটা নিয়ে শয়তানের ফাঁদ যে কতটা সূক্ষ্ম হতে পারে তার একটা বাস্তব উদাহরণ দিই। লাখ লাখ ফলোয়ার থাকা এক ইসলামিক দাওয়া পেজের এডমিন ভাই দাওয়াতি কাজের কথা বলে আমাদের এক ভলান্টিয়ার বোনের ইনবক্সে নক করে। কথার এক পর্যায়ে সে অন্য প্রসঙ্গে চলে যায়। একসাথে চাঁদে গিয়ে জ্যোৎস্না দেখার প্রস্তাব দেয়। বোনটি আপত্তি জানালে সেই ভাই উল্টো কোরআনের আয়াতের ভুল রেফারেন্স দিয়ে বলে, মুমিনরা তো পরস্পর ভাই বোন, আমরা তো একে অন্যকে ভালো কাজে সাহায্য করছি। স্ক্রিনশট দেখে আমি বোনটিকে বললাম, এখনই ইস্তেগফার করে এনাকে ব্লক করো। দিনের দাওয়াত দিতে গিয়ে দিলের দাওয়াত দিয়ে হারামে লিপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত দুটি হারিয়ে ফেলবেন না প্লিজ। বার্ষিসার পরিণতি অফুটন্ত পানির মতো। বার্ষিসার গল্পের কথা মনে আছে, যে কিনা ছিল বিরাট এক আবেদ, সারাদিন ইবাদতে মশগুল থাকতো। সেই বার্ষিসাও শেষ পর্যন্ত জিনার পাপে জড়ালো, এমনকি গর্ভের সন্তান সহ সেই মেয়েটিকেও খুন করলো। এজন্যই স্কলাররা বলছেন, মানুষের মন ফুটন্ত পানির মতো টকবক করতে থাকে। একে প্রতিনিয়ত জিকিরের থেরাপি না দিলে জ্ঞান থাকার পরও মানুষ ভুলের দিকে পা বাড়ায়। দর্শকবৃন্দ, প্রকৃত নিরাপত্তা আমাদের কোথায়? আমরা নিরাপদ আমাদের রবের কাছে। এই ফিতনা নারী পুরুষ উভয়ের জন্যই, কাউকে নিয়ে উপহাস করার কিছু নেই, কারণ কার মনের কি অবস্থা তা শুধু আল্লাহই জানেন। ৬০ পার হওয়া একজন মানুষ, যার জীবনে আর কিছু পাওয়ার বাকি নেই, তাকেও যখন শয়তান ফিতনায় ফেলতে পারে, সেখানে আপনি আমি বা আমি নিজেকে এত নিরাপদ ভাবছি কিভাবে? হ্যাঁ, আমরা নিরাপদ হতে পারি, তবে সেই নিরাপত্তা লুকিয়ে আছে জায়নামাজে শেষ রাতের চোখের পানিতে। আমরা নিরাপদ তখনই যখন আমরা আমাদের রবকে ভালোবেসে তার নিয়মগুলো মেনে চলি। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সব ফিতনা থেকে নিরাপদ রাখুন। আমিন।